কোথায় যাচ্ছ? মেয়ে দুটোর জন্মদিন। ওরা তোমাকে 18 বছরে বাবা বলে চিনলো না, জানলো না, ডাকলো না। তাই সুলতানা চৌধুরীর বাড়ির একজন পুরনো চাকর হিসেবে এই ফুল দিয়ে দুই মেয়েকে জন্মদিনের আশীর্বাদ করতে চাই। 18 বছরে তোমার মতো 1 টাকার বাবার আমার মেয়ে দুটোর আশীর্বাদের প্রয়োজন হয়নি, আগামী তো হবে না। তাই বাবা সাজার ব্যর্থ চেষ্টা একদম করো না। সেই পুরনো কথাটা আবার বলছি, তোমাকে বিয়ে করা, জুই আর চম্পার পৃথিবীতে আসা, তোমাকে এই বাড়িতে এখনো পর্যন্ত থাকতে দেওয়া, সবকিছু বাবার উইলে শর্ত পূরণ করার জন্য। নইলে তোমার মতো 1 টাকার ছেলেকে কোটিপতির মেয়ে সুলতানা চৌধুরী কোনোদিনই বিয়ে করতো না। আমি শুধু বাবার সম্পত্তি পাবার জন্য বাবার জেদের শিকার হয়ে তোমাকে বিয়ে করেছিলাম। জুই আর চম্পাকে একটা কথাই বুঝিয়েছি, গরিবের কোনো মূল্য নেই, গরিবের মূল্য 1 টাকা। তবু তো একেবারে মূল্যহীন করে দিতে পারোনি। কোটি টাকার পাশে 1 টাকার অঙ্কটাও গরিবের অহংকার হিসেবে কম কিসে? এই আনন্দ নিয়েই থাকো। শোনো, তোমার আশীর্বাদের এই ফুলের দাম 2 টাকা, আর জুই চম্পার জন্মদিনের উপহার হিসেবে ওই দুটো কুকুরের দাম 2 লক্ষ টাকা। তুমি বলো কোনটা দামি? তুলনা করতে বলছো? তুমি কি করে বুঝবে সুলতানা? কুকুর যত বেশি দামি হোক, ওর পরিচয় ও কুকুর। আর আমার এই ফুলের দাম 2 টাকা হলেও এর নাম ফুল। ফুল সুগন্ধ ছড়ায়। হ্যাপি বার্থডে টু চম্পা। Oh, my sweet mom. হ্যাপি বার্থডে। Thank you, mom. হ্যাপি বার্থডে। 1 মিনিট, তোমাদের জন্য সুন্দর একটি গিফট এনেছি। এই রনি আর বনিকে নিয়ে আয়। দে। Wow. Wow. So bonita. So sweet, mom. Really, mom? Your choice is great. আজ তোমাদের ফ্যাশন শোর গ্র্যান্ড ফিনাল। আমি চাই আমার 2 মেয়ে আজ যুগ্ম চ্যাম্পিয়ন হয়ে একসাথে রাতে কেক কাটবে। দেখতে দেখতে অনেকগুলো বছর চলে গেল। আমি হতভাগ্য বাবা, তোদের সামনে গিয়ে বার্থডে বলার ক্ষমতা আমার নেই। সে একইভাবে বলছি, হ্যাপি বার্থডে টু জুই, হ্যাপি বার্থডে টু চম্পা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। শোন, এই মুহূর্তে বক্সিং ক্লাবে যাবি, গিয়ে কামালকে বলবি কুকুরের বাচ্চা দুটোকে মেরে ফেলার জন্য ঘাতক ড্রাইভারকে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় অবরোধ করতে। আরো বলবি পুলিশ আসুক আর প্রশাসনে যেই আসুক, ঘাতক ড্রাইভার গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ চলবে চলবে। বুঝান কইতে আসলাম কি, এই কুত্তর বাচ্চার লেগে রাস্তা অবরোধ, এটা বোধহয় ঠিক হইবে না, যুগ ঝামেলা হইতে পারে। মামা, মম উপদেশ শুনতে চায়নি। ওহ মামা, মম যা বলেছে তাই করো। দাঁড়িয়ে আছিস কেন? যা যা, বলবি আমি রাস্তা অবরোধ দেখতে চাই। দিস ইজ মাই অর্ডার। গো। 1 মাইলের ভেতরে রিক্সা, ভ্যান, সাইকেল কিচ্ছু আইতে পারবো না। আমি দেখি নাই তো। না ভাই, আমরা দেখি নাই।
যাইতেছি মারেন না। তুমি ঘাম রাখেন বাবা, কিচ্ছু হইব না, তুমি জলদি যাও যাও। এই বুড়ি, দেখতে পাচ্ছিস না রাস্তা বন্ধ, অবরোধ চলতেছে। আমাকে হাসপাতালে যাইতে না বাবা, আমার স্বামীটা মরে যাইব। বাবা, বাবা গো, আমার স্বামীকে বুকের বাদে ছটফট করতেছে, সিএনজি টারে হাসপাতালে যাইতে দাও বাবা, নইলে মানুষটা মারা যাইব। কোনো চিন্তা করিস না, বুড়ো মরে গেলে ওই লাশটা গোরস্থানে নিয়ে যাওয়ার জন্য অনেক লোক আছে আমার। ওই কথা কইও না বাবা, তোমার দুটো পায়ে ধরে কইতাছি, সিএনজি টারে যাইতে দাও, নইলে মানুষটা মরে যাবে। এই বলি চুপ, এই সব প্যান প্যানানি আমার পছন্দ না। এই আলারে বাইরে আড্ডা কোটি ভাঙে দে। এখান থেকে তুই সুলতানা চৌধুরীর মেয়েদের রাস্তা অবরোধ তুলে দেবার সাহস তুই কোথায় পেলি? দেখে তো মনে হচ্ছে বড় লোকের মেয়ে, তাই জানা নেই গরিবের যেমন মনটা বড় হয় তেমনি সাহসটাও বরাবরই বেশি থাকে। প্রতিদিন রাস্তায় কত মানুষ পড়ছে, কই তাদের জন্য তো কোনো অবরোধ হচ্ছে না? হ্যাঁ, বড় লোকের কুকুরের বাচ্চা মরেছে বলে রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করে আমি প্রথম দেখলাম। তোর কোনো ধারণাই নেই, তোর চেয়ে কুকুরের বাচ্চা দুটোর দাম অনেক বেশি। মানুষ আল্লাহর সেরা সৃষ্টি, সেই মানুষের সাথে ভবিষ্যতে কুকুরের তুলনা করে কুকুরকে বড় করার চেষ্টা করবি না। আর যদি করিস, আর সেদিন যদি আমার সঙ্গে তোদের দেখা হয়, তাহলে আজ গলা ধরেছি, ওই গলায় কুকুরের বেল্ট পরিয়ে দেব। তুই স্যারের প্রিয় ছাত্র ছিলি তো, তাই স্যার দুঃখ করে বলে গেলেন সময় মতো না আসার জন্য তোর জীবন থেকে একটা বছর পিছিয়ে গেল। কোটিপতি মেয়েদের অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আজ আমি ভাইবা পরীক্ষাটা দিতে পারলাম না। আমার স্বপ্ন, মায়ের আশা, মার উপরে পরিশ্রম সব মিথ্যে হয়ে গেল। খোদার কসম, গরিবের পরিশ্রমের টাকা যে মেরে খাবে তাকে আমি মারবো একদিন, হাসপাতালে থাকবে 30 দিন। তুই তো সুপারভাইজার, তুই কেন শ্রমিকের পক্ষে কথা বলছিস? এরা তোর কি হয়? ও রহিম চাচা, এ আমি না চাচি, এদিকে আসো। কালু নিয়ে কি কয়? ও আমাকে জিজ্ঞেস করে তোমরা আমার কি হও? তোমরা সবাই বসো বসো। এই যে রহিম চাচা গরিব মানুষ, আমিও গরিব মানুষ,
পেটের জ্বালায় এক মুঠো ভাতের জন্য যখন আমেনা চাচি কাঁদে, তখন ওই চোখের পানি দেখে মনে হয় আমার মা কাঁদছে। এই শোন, গরিবের পরিশ্রমের দাম 1 টাকা কম দিলে কেউ কাজ করবে না, কেউ না। এই মারো, কাজ না করলে খাবি কি? আমাদের পেটে গামছা বেঁধে থাকার অভ্যাস আছে, তাই আমরা আমাদের পাওনা আদায় করেই কাজ করব। কাউকে কোনো কমিশন দেবো না। কমিশন বন্ধ হলে আমার বউ দামি শাড়ি পরবে কি করে? কমিশনের টাকা দিয়ে তোর বউ দামি শাড়ি পরবে, আর আমার এই গরিব মা বোনরা ছেঁড়া শাড়ি পরে কাজ করে। একদিকে টানলে অন্যদিকে ইজ্জত বেরিয়ে যায়। এই গরিবের আবার ইজ্জত কি সরবে? টাকা দিলে তো এমনি শাড়ি খুলে দেয়। কি বললি? কি বললি? তুই আমার গরিব মা বোনদের ইজ্জত নিয়ে কথা বলি? মার ওকে। আমি কোনোদিন কমিশন খাবো না, আর কোনো গরিব মা বোনকে ছোট করে কথা বলবো না। ওই ছোট লোক গুন্ডা ছেলেটাকে গ্রেপ্তার করে থানার লকআপে ভরে আচ্ছা মতো ধুলাই দিতে হবে। আপনার কথা শুনে, আপনার মেয়েদের কথা শুনে তো ছেলেটাকে গুন্ডা মনে হয়নি, একজন দায়িত্ববান যুবক মনে হয়েছে। মিসেস চৌধুরী, পুলিশকে আপনারা কি মনে করেন? পুলিশ কিন্তু আপনাদের হাতের কোনো নাচের পুতুল নয় যে টাকা আর ক্ষমতার গরমে পুলিশকে দিয়ে যা ইচ্ছে তাই করাবেন। রাস্তা অবরোধ করে অপরাধ করেছেন আপনারা, গ্রেপ্তার করলে প্রথমে আপনার 2 মেয়েকে আর ভাইকে করা উচিত। একটা কথা খুব ভালো করে শুনে রাখুন, নিজেরা অপরাধ করে সেই অপরাধে অন্য কাউকে গ্রেফতার করার জন্য পুলিশকে ডাকবেন না। প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম। রাজু, তুই কি বললি? কি বললি বাবা? আমি কত আশা করেছি তোর ভাইবা পরীক্ষা শেষ হবে, তুই ভালো একটা চাকরি পাবি, মারু বালুঘাটের কাজটা ছেড়ে দিয়ে বিয়ে পরীক্ষা দেবে। বাবা রে, আমাদের জীবনের অমাবস্যাটা কি কোনোদিনই শেষ হবে না রে বাবা? সেটা বলতে পারবো না, আমি শুধু আজকের কথাটাই বলতে পারবো। ওরা যদি কুকুরের বাচ্চার মৃত্যুর অজুহাতে বড়লোকের খামখেয়ালিপনা দেখাবার জন্য রাস্তা অবরোধ না করত, তাহলে তাহলে আমি ঠিকই ভাইবা পরীক্ষাটা দিতে পারতাম। মা, মা, তোমার তোমার স্বপ্নটা পিছিয়ে যেত না, আর ওই মারিফের পরিশ্রমটা বিফলে যেত না। রাজু, আমার কথা রাখ, মায়ের কথা বল। আমাদের মায়ের স্বপ্নটা পিছিয়ে গেল। মায়ের এই কষ্টটা আমার এই পরিশ্রমের চেয়ে অনেক বড়। তুই শুধু বল কোন বাড়ির মেয়ে, আমি ওদের বুঝিয়ে দেব। ওদের কোটি টাকার চাইতে আমার মায়ের স্বপ্নটা অনেক বেশি দামি।
আমি মারো। আরো পরিষ্কার করে বলছি, রাজুর ভাই মারো। যে রাজু তোদের ভাড়া করা গুন্ডাকে মেরে প্রমাণ করে দিয়েছে রাস্তাটা তোদের আম্মার টাকায় কেনা না। আরো একটা কথা, ওর ঘুষির ওজন যদি 20 কেজি হয়, আমার ঘুষির ওজন 1 মন। এই এই ছোট লোক, কেজি মনের হিসাব রাখ। আমার মমকে নিয়ে কথা বলবি না। তোর কোনো ধারণাই নেই আমার মমের অবস্থান কি। কি বললি? মম কি রে? আমি তো তোর মমকে নিয়ে কথা বলিনি, আমি তোর মাকে নিয়ে কথা বলেছি। ও ছোট লোক, দরজাটা খোলা আছে, বেরিয়ে যা। যদি না যাই তাহলে কি হবে? কি হবে? বাড়িতে কেউ আছে নাকি? গুন্ডা বান্ডা থাকলে ডাক না দেখি। এই দাঁড়িয়ে আছিস কেন? এ কালাটাই যা, এমন মার মারবো আমাকে আব্বা জান আর তোকে আম্মা জান বলে ডাকবে। চম্পা, ওর বাড়াবাড়িটা দেখেছিস? সিকিউরিটি, সিকিউরিটি। সিকিউরিটি দেখে লাভ নেই, ওদের খোঁজ নিতে হলে হাসপাতালে যা। এই গুন্ডামি করছিস কেন? গুন্ডামি করতে আসি নাই, তোদের রাস্তা অবরোধ করার কারণে আমার ভাই রাজু ভাইবা পরীক্ষা দিতে পারলো না। আমার পরিশ্রমটা মিথ্যা হয়ে গেল। আমার মায়ের স্বপ্নটা 1 বছর পিছিয়ে দিয়েছিস। বুঝেছি, ক্ষতিপূরণ চাইতে এসেছিস। তোর মায়ের স্বপ্নের দাম আর কত? 50,000, 1 লাখ। ঠিকানা দিচ্ছি, তোর মাকে আমার মমের অফিসে পাঠিয়ে দিস। ফোন করে দিব, আমার মম তোর মাকে ভিক্ষা দিয়ে দিবে। এই কোটি টাকার মেয়ে, আমার মাকে ভিখারিনী মনে করেছিস? তোকে দেখে কি বলা উচিত? তোর মা রাজরানী। জুই যা বলেছে তাই কর। তোরা আমার মাকে অপমান করলি। আমার মা আমার কাছে রাজরানীর চাইতে অনেক বড় কিছু। তোরা আমার সেই মাকে অপমান করেছিস। এই এই ওই আমার সাথে করলে মায়ের সম্মান যায় না, সে কাজটা করলে আমার সম্মান যাবে কেন? এই ওঠা। আজ আর কাউকে যেতে হবে না। রাজু, ও মায়ের খাবারগুলো অফিসে অফিসে পৌঁছে দেবে মাথায় করে। তুই শুধু চিনিয়ে দেবার জন্য সাথে যাবি, আর আমি এইটাকে আমার সাথে বালুঘাটে নিয়ে যাব, বালু টানাবো। আপনার ছেলেকে কিছু বলুন, আমাদের সাথে অনেক গুন্ডামি করেছে, আর যেন না করে। তুমি ভুল বললে মা, আমি কোনো গুন্ডা ছেলেকে জন্ম দেইনি। আমার ছেলে গুন্ডা তুমি প্রথম বললে। মা, তুমি কোনো কথা বলবে না, আমাদের কাজ আমাদের করতে দাও। নাও নাও। ফেলে দিব কিন্তু। ফেলে দেবে? ফেলে দেখ না, এই ইংলিটা ভেঙে দেবো। কি শুরু করেছিস? রাজু, নিয়ে যা। চল চল চল। চল। কথাই শুনলো না, ভালো হবে না কিন্তু। সাইডে হাট, সাইডে হাট, সাইডে যা। ক্যাটওয়াক করছে। আজ বুঝবি আর বলছি বালু টানতে কেমন লাগে। ফেলেই তো দিলি। সোজা হাট, ডাকাতারা হলে একটা মাইট দেবো। একদম সোজা হাট। আয় আয়, কি হলো? দেখ, এই, দেখ কেমন লাগে। আরে সামনের দিকে তাকায় হাট না, আমাকে কি দেখছিস? তাড়াতাড়ি আয়, সোজা হয়ে হাট। আয়, পড়ে যাচ্ছিস কেন? আরে আরে আরে, এ কি? এই এই এই, বসলি কেন? অভ্যাস নেই, আর পারবো না। এই যে ম্যাডাম, না বললে তো আর হবে না। সাপের এই, খেলা এদিকে আসো। ওতে সাপ আছে? আছে, টাকা লাগবো। টাকা দেবো। ওর গায়ে ছাড়ো, ছাড়ো ওর গায়ে ছাড়ো। আরে ছাড়ো না। পারবো পারবো। কিরে, এখন পারবি? কে বলতে পারবো না। ওটা ওটা সব এখন পারবো। লাইনে আসছে। চল হাট, চল হাট। ঠিক আছে বোন, তুমি যাও। একেই বলে ঠেলার নাম বাবাজি। কি হলো? কেমন লাগে দেখেছিস? দেখেছিস গরিবের স্বপ্ন কিনতে কত পরিশ্রম করতে হয়?
বাড়ির প্রতিটি মানুষ চাকর চাকরানি জুঁয়ে চম্পাকে খুঁজতে গেছে। একমাত্র একমাত্র তুমি নিশ্চিন্তে বসে আছো। মাঝে মধ্যেই তো দেখি মেয়ে দুটোর কাছে বাবা সাজতে ইচ্ছে করে। এই এই কেমন বাবা তুমি? কি বললে, কি বললে তুমি? আমি আমি কেমন বাবা? তাহলে তাহলে তুমি স্বীকার করছো আমি ওদের বাবা? সুলতানা, সুলতানা, এই সত্যি কথা তুমি আবার বলো, আবার বলো সুলতানা। চৌধুরী মনের মানুষ না শুনুক, এই বাড়ির প্রতিটি ইট সাক্ষী থাক আমি জুঁই আর চম্পার বাবা। এই খাঁচার পাখিটা শুনতে পাক আমি জুঁই আর চম্পার বাবা। ওই ছোট লোকটাকে শাস্তি দিতে হবে। ছোট লোকটা আমাকে তো বালুটা দিয়েছে। আমাকে কি ভাবতে বলেছি? মম, তুমি যদি ওর হাত পা ভেঙে কম করে 6 মাস হাসপাতালে রাখতে পারো, then I will talk with you, otherwise not. Yes mom, I also support. ওকে ওকে, আসুক তোর মামারা ফিরে আসুক। আমি গুন্ডা ভাড়া করে কম করে 6 মাসের জন্য ওদের হাসপাতালে পাঠিয়ে দেব। বেগম সাহেবা, আবার নতুন করে ঝামেলা না বাঁধালে হয় না? মম, বুঝতে পেরেছো? তুই যে গরিব, তো তাই গরিবকে মারা হবে শুনে মুখে ব্যথা লেগেছে। আহা, দেখি না কোথায় ব্যথা লেগেছে। দেখতে চাচ্ছে এই বুকটার ভেতরে নতুন করে ব্যথা লাগার মতো 1 ইঞ্চি জায়গাও খালি নেই। অনেক কষ্ট, অনেক ব্যথা জমাট বেঁধে বরফ হয়ে গেছে। তোমার তো বউও নেই, সন্তানও নেই, বাইরে থেকে তো বোঝা যায় না তোমার বুকে এত ব্যথা। কি করে বুঝবেন? আমি তো একটা সবুজ পাতার মেহেদি গাছ, তাই বাইরে থেকে কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না সবুজ মেহেদি পাতার অন্তরালে কত রক্ত জমাট বেঁধে থাকে, কত রক্ত জমাট বেঁধে থাকে। ঢং ঢং না, নাটক। না না রে, জিগা মনে কি? ও না না, এটা না কইতে পারে আশেপাশে গুন্ডা ভাড়া পাওয়া যায় কোথায়? ইয়ার কি মারা হইতেছে? হ্যাঁ, ইয়ার কি মারলাম কোথায়? এই রিক্সাওয়ালা ভাই, এই থামেন 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 ভাই, কিছে গুন্ডা ভাড়া কোথায় পাওয়া যায়? গুন্ডা ভাড়া আমার সাথে কোর্টে চলেন। এই ওঠেন। কোর্টে? হ্যাঁ ওঠেন। কোর্টে যাবো গা, দুর্মিয়া গুন্ডা খোঁজ দিকে না, গুন্ডার ভাল্লাই ভরিয়ে যাই আবার। ভাই খানেন, এই খানেন। কি কি আশেপাশে গুন্ডা ভাড়া পাওয়া যায় কোথায়? হ্যাঁ, ভাড়া তো পাওয়া যায়, কিন্তু কারা জানি দেয়, কারা কারা। এক কাজ করো তুমি, এই সোজা গিয়া ডাইনে মোড় নিয়া এই 7 বাড়ি পরে যাইবা, ওইখানেই পাইবা। যাও। কোন প্যাসের মধ্যে ভালাইলেন না তো? আরে না, খুবই সোজা। পাগল জানি গনকার। মানে এইখানে এই গুন্ডা ভাড়া পাওয়া যায়? একজন কইলো এইখানে নাকি গুন্ডা ভাড়া পাওয়া যায়। ভাই যদি ভুল করিয়া থাকি তো আমার মাফ করিয়া দিয়ে, আমি যাই। ঠিক আছে ভাই। গুন্ডা ভাড়া লাগবো এই দিয়ে? আপনি কেন ভাই? ও চাইলে এই গুন্ডা ভাড়া পাওয়া যায়? আমগো কাছে মায়ের রেট অনেক রকমের আছে। 24 ঘন্টা হাসপাতালে, 7 দিন, 15 দিন, 1 মাস। বুবু আর আমার ভাগ্নিরা কইছে কম করিয়া 6 মাস 8 পা ভাঙ্গিয়া হাসপাতালে বিছানায় থাকতে হইবে। বেডে হুইয়া থাকতে থাকতে যেন পৌঁছে যায়। 1 লাখ 1 টাকা লাগবে। আর টাকা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো মারা। মায়ের কোন সাইজটা কেমন হইবে আমার একটু দেখান। ওরে মায়ের স্যাম্পল দেখা দে। এ বাবা কি মধ্যে হলাই? ভাই আমি না, আর লাগবে না, আমি নমুনা হই। আল্লাহ রে, কেটা শিখাইছে রে? আল্লাহ, নমুনার কথা কেটা কইতে কইছে, সাইজ শিখাইতে গেছি। আর জীবনে কোনদিন মাইনের সাইজের কথা শিখাবো না।
আমার সুন্দরী, আহা কি স্টাইল। আমি এক কাম করি, আমি ওই হিরোর মতো স্টাইল করিয়া খাড়াইয়া পড়ি, আর সুন্দরী আমার লাভ কইবেই। এইটা কি হইলে? যাই যে হেইটাই লাভ। আরে আমি তোমাকে মামা। মামা? মামা তোমার মামা কেন? তুমি না গেলে গুন্ডা ভাড়া করতে? মার খেয়ে ফিরে এলে কোত্থেকে? আর মায়ের খাই নাই তো, মায়ের সাইজটা দেখাইতে কইলাম, দেখাই দিয়েছে। এইবার কম এইরকম হইলে চলবে তো? চলবে মানে 100 বার চলবে। তুমি তাড়াতাড়ি কন্টাক্ট করে ফেলো মামা। দেখি হাতটাই নোংরা করে ফেললাম। ভাই বুঝলেন তো, কারো পৌষ মাস কারো সর্বনাশ। শাপলা টসটা আমি করছি। আমরা জিতলে আমরা তোদের মারবো, আর তোরা জিতলে তোরা আমাদের মারবি। হঠাৎ মার খাওয়ার ইচ্ছে হলো কেন? আমার মনে হয় ওদের ভিটামিন ক্যালসিয়ামের অভাব হয়ে গেছে। আমাদের মারে আবার ভিটামিন ক্যালসিয়াম আছে তো, তাই মার খেতে চায়। তোরা জানিস তোদেরকে মারার জন্য সুলতানা চৌধুরীর 2 মেয়ে আমাদের কত টাকায় কন্ট্রাক্ট করেছে? 2 লাখ টাকা। কপাল যদি মন্দ হয় ইচ্ছে করেই মার খায়। আমাদের সাথে রংবাজি? হ্যাঁ রংবাজি। এখন দেখ শুয়ে থাকতে কি মজা। তোরা যদি নিজেকে হিরো মনে করে থাকিস তাহলে আমরাও সুপার হিরোইন। ইস খুব লেগেছে না? দাঁড়া সুস্থ করে দিচ্ছি। আমাদের সাথে রংবাজি? অনেক কাজ না মুচকি আর টিপকি দুটাই দৌড়াচ্ছে, ধর। মহারানী ভিক্টোরিয়া চলে এমন ভাব দেখাইয়া,
মহারানী ভিক্টোরিয়া চলে এমন ভাব দেখাইয়া ফান্দে পইরা বগি কান্দে রে ও তাজল রে কামটা নাচন নাচাবো তোরে ও তাজল রে কামটা নাচন নাচাবো তোরে মহারানী ভিক্টোরিয়া চলে এমন ভাব দেখাইয়া মহারানী ভিক্টোরিয়া চলে এমন ভাব দেখাইয়া ফান্দে পইরা বগি কান্দে রে ও তাজল রে কামটা নাচন নাচাবো তোরে ও তাজল রে কামটা নাচন নাচাবো তোরে আমরা গরিব একটা কারি ছেলে ওরাই শুধু পান্না ঘিরা নিজে নিজেই বলে ওদের চোখে আমরা গরিব একটা কারি ছেলে ওরাই শুধু পান্না ঘিরা নিজে নিজেই বলে দেখে মনে হয় পৃথিবীটাই কেনা কোটি টাকার মেয়ে বলে মাটিতে পা দেয় না রকম সকম দেখে মনে হয় পৃথিবীটাই কেনা মারা তোদের বন্ধ হবে রে মহারানী ভিক্টোরিয়া চলে এমন ভাব দেখাইয়া মহারানী ভিক্টোরিয়া চলে এমন ভাব দেখাইয়া ফান্দে পইরা বগি কান্দে রে ও তাজল রে কামটা নাচন নাচাবো তোরে ও তাজল রে কামটা নাচন নাচাবো তোরে ও তাজল রে কামটা নাচন নাচাবো তোরে ও তাজল রে কাজটা তোরা ভালো করিসনি ওরা অন্যায় করেছে বলে কি তোরাও অন্যায় করবি ওদের মা হয়তো ওদের কোনো শিক্ষা দেয়নি কোনটা ভালো কোনটা মন্দ কিন্তু আমি তো তোদের শিক্ষা দিয়েছি ছাড়ো মা যতটুকু করেছি মা মেয়ে দুটোর জন্য প্রয়োজন ছিল ওদের সাহসটা দেখো আমাকে আর রাজুকে মারার জন্য গুন্ডা ভাড়া করেছিল আমরাও একটু বুঝিয়ে দিলাম আমরা গুন্ডা না কিন্তু গুন্ডাদের পেটাতে পারি আরো বুঝিয়ে দিলাম ওরা কোটি টাকার মেয়ে হচ্ছে তো কি হয়েছে হ্যাঁ আমরাও খেমটা নাচন নাচাতে পারি আরে রে রে আমার মুরগি গেল রে গেল বাবা আরে আয় বাবা পাগলের মতো কি সব করছে নিজেও পাগল হবে আমাকেও পাগল বানাবে
ছোট মা দেখো না, তাই ওই মুরগিটাকে লঞ্চ বাস রেলগাড়ি চড়িয়ে কমলাপুর পর্যন্ত নিয়ে আসলাম, তারপর কমলাপুর থেকে এই পর্যন্ত রিক্সা ভাড়া করে নিয়ে আসলাম, আর হারামিটা কিনা আমার সব পরিশ্রম নষ্ট করে দিল। আমার কত আশা ছিল মুরগির দুটো নিজের হাতে রান্না করে রাজু আর মারুফকে খাওয়াবো, আমাকে এত বড় কষ্ট দিল। ছোট মা তুমিও হাসছো, এর জন্যই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। তুমি জানো মুরগিটা কত দিয়ে কিনেছিলাম? 240 টাকা। এই তুই আমাদের জন্য অনেক বড় একটা উপকার করেছিস, আজকে তুই যা চাইবি আমরা তাই দেব তোকে। উপকারটা কি করলাম বল? উপকারের সাইজটা বুঝে দেখি ক্ষতিটা পুষিয়ে নিতে পারি কিনা। অনেক বড় উপকার। আজ তোর জন্য আমরা বহুদিন পর আমাদের মাকে প্রাণ খুলে হাসতে দেখলাম। বল, আরে বল কি চাস তুই? সারা জীবন ছোট মাকে মা বলে ডাকার অধিকার চাই। সুলতানা চৌধুরীর 2 মেয়ের চোখের পানি, তাও আজ আমাকে দেখতে হচ্ছে। আসলে ভিখারিনীর ওই ছেলেরা সাপের 5 পা দেখেছে। এবার আমি সুলতানা চৌধুরী দেখিয়ে দেব খেমটা নাচন কাকে বলে। ইন্সপেক্টর কাজটা ভালো করলেন না। ওইটা তো ওই দুলাভাই দেখতেছি, চল ভাগ। আমি গরিবের মা হয়ে তোমার এত বড় ঋণ আমি কি করে শোধ করব বাবা? আমি পুলিশে চাকরি করি, আমি যা কিছু করেছি আমার কর্তব্য করেছি। তারপরেও যদি ঋণের কথা বলেন তাহলে না হয় মাঝে মাঝে এসে এই গরিব মায়ের হাতে রান্না খেয়ে যাব। আমার তো মা নেই। তোমার জন্য আমার ঘরের দরজা সবসময় খোলা থাকবে বাবা। এই যে মিস্টার, রান্না খেতে এসে আবার বলো না মা আমার ঘরে বউ নেই, মা ডাকাটা পাকাপোক্ত করতে চাই। কুসুম আপা তুমি না। এই তোদের সাহস হলো কি করে আমার বোনকে রাস্তার মধ্যে বেইজ্জতি করতে চেয়েছিলি? সত্যি বলো তো, তোমার বাবা মা আমাকে মেনে নেবে তো? আমি কিন্তু পালিয়ে এসে আর ঘরে ফিরে যেতে পারবো না। ভালোবাসলে ঘর থেকে পালাতে হয় এটা ঠিক না। আরে বেটা, কাজ যা করছিস তাই কর, তোকে উপদেশ দিতে কে বলেছে? আমারও একটা ছোট বোন আছে, তাই নিজের বোন মনে করে কথাটা বলেছিলাম। আকাশ, তুমি বা কাউন্টার দিচ্ছ কেন? আমি তোমার জন্য ঘর ছেড়েছি, কথাটা ও শুনেছে, তাই ওর মতামত ও প্রকাশ করেছে।